জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি জান্নাত বানিয়েছেন মুমিন মুসলমানের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন কাদের জন্য? আল্লাহ পাক বলেন, আমার নাফরমান বান্দাদের জন্য, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলো খায় কিন্তু আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করে আমি যে দিলাম এটাকে স্বীকার করে না, আমি আল্লাহর এক কথায় সমস্ত নাজ নিয়ামত স্বীকার করে চলে, আমার বিরোধী ভাবে তারা জীবন যাপন করে, আমার ইবাদত করেন, ওই বেঈমানদের জন্য জাহান্নামের জায়গা আমি রেখে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডেকে বলে দেয়, আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি, সেটাও হলো আপনি যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতটা আমাকে একটা দেখার চান্স করে দেন, সুযোগ করে দেন, আমি জান্নাতগুলো একটু দেখতে চাই। আল্লাহ পাক বলে, না রে জিবরাইল, তুমি তা পারবে না, তোমার মধ্যে সে যোগ্যতা আমি দেই নাই, তুমি পারবে না। জিবরাইল বলে, আল্লাহ দিলকে তামান্না হয়, আমার মন চায়, আমার দিল চায় তোমার জান্নাত দেখবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, তুমি আমার প্রধান ফেরেশতা, বারবার যখন অনুরোধ করো, অনুনয় বিনয় করো, যাও আমার 8 জান্নাতের ছোট্টময় জান্নাতটা দেখার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আনন্দ আত্মহারা এবার আল্লাহর জান্নাত ঘুরে দেখতে চায়, যাবে, এবার রওনা করে দিলেন। জিবরাইল কিসে গেলেন? রকেটে গেলেন না বিমানে গেলেন? না ভাই, রকেটেও নয়, বিমানেও নয়, কোন বস্তুতেও নয়। আল্লাহ পাক জিবরাইলকে 600 নূরের পাখা দান করেছিলেন। সুবহানাল্লাহ। 600 নূরের পাখা দান করেছিলেন। জিবরাইল যখন পাখাগুলো ছেড়ে দিতেন, ডানাগুলো যখন ছেড়ে দিতেন, জিবরাইলের চলার গতি হয়ে দাঁড়াতো, উনি সেকেন্ডে চলতে পারতেন 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। সেকেন্ড মিয়া সাহেব 1,86,000 মাইল গতিতে উনি ভ্রমণ করতে পারতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এত বড় শক্তি দ্বারা রওনা করলেন। হাদিসের মধ্যে এসেছে, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। চলতে চলতে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নাই, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, শত বছর নয়, চলতে চলতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একাধারে 70,000 বছর পথ অতিক্রম করলেন। সুবহানাল্লাহ। 70,000 বছর পথ অতিক্রম করে আর যেতে পারে না, হাঁপাচ্ছে। একটা আল্লাহ নূরের কুদরতি খাম্বা ধরে হাঁপা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দেয়, জিবরাইল সামনে অগ্রসর হও। জিবরাইল বলে, আর পারি না গো আল্লাহ, আমি আর যেতেও চাই না, তোমার কাছে শুধুমাত্র একটু জানতে চাই, আল্লাহ গো তুমি যে আমার এত বড় ক্ষমতা দিলে, আমি সেকেন্ডে চলতে পারি 1,86,000 মাইল, আমার এত বড় শক্তি দিয়ে আমি 70,000 বছর পথ অতিক্রম করলাম, আয় আল্লাহ তোমার জান্নাতের কোনো কুল কিনারা আমি খুঁজে পাই না, আমি ডান খুঁজে পাই না, বাম খুঁজে পাই না, আমি সম্মুখে কোথাও কিছু খুঁজে পাই না, আল্লাহ তোমার কাছে শুধুমাত্র একটু জানতে চাই, তোমার মাহবুব বান্দা বান্দীদের জন্য যে ছোট্ট জান্নাত, 8 জান্নাতের ছোট্ট জান্নাত যেটা বানিয়েছো, এই ছোট্ট জান্নাতটা সর্বগড় তুমি কতগুলো নূরের কুদরতি খাম্বা দিয়ে বানিয়েছো, আল্লাহ একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল শুনে রেখে দাও, আমি আমার প্রিয় মাহবুব বান্দা বান্দীদের জন্য, আমার যারা ইবাদত করলো, আমাকে যারা মেনে চললো, ও জিবরাইল শুনে রেখে দাও, আমি আমার ওই প্রিয় মাহবুব বান্দা বান্দীদের জন্য এই ছোট্টময় জান্নাতটা সর্বমোট 70,000 নূরের খাম্বা দ্বারা তৈরি করেছি। প্রতি 70,000 বছর পথ অতিক্রম করবা, একটা খাম্বা পাইবা, প্রতি 70,000 বছর পথ অতিক্রম করবা আর একটা খাম্বা পাইবা, প্রতি 70,000 বছর পথ অতিক্রম করবা আর একটা খাম্বা তুমি পাইবা। এমনি করে করে আমার প্রিয় মাহবুব বান্দা বান্দীদের জন্য সর্বমোট 70,000 নূরের খাম্বা দ্বারা জান্নাতটা আমি বানিয়ে রেখে দিয়েছি। যারা আমি রব্বুল আলামিনের মেনে চলবে, আমার হুকুমত মেনে চলবে, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অবধারিত করে রেখে
রেখে দিয়েছি তারা আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় হাজিরিন, আজকের জুমার থেকে আমি আপনাদেরকে আমি আপনাদের সতর্ক করে দিলাম, আল্লাহর ইবাদত বন্দেগী বিহীন কোনো মানুষ জান্নাতের আশা করা যাবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে এই সুন্দরময় জায়গায় আপনাকে যেতে হলে, পেতে হলে আল্লাহর হুকুমতের বিপরীত কোনো রাস্তা না খোলা নাই, সব অন্ধকার রাস্তা। ওই রাস্তায় ঢুকলে নিশ্চিত জাহান্নামের আসামি হতে হবে। আর এই রাস্তায় চললে একমাত্র আল্লাহর জান্নাতি হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক কথাগুলো বোঝার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার মুত্তাকিন সলিহিন হয়ে এই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদেরকে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন, পরকালে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।